গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে আমার মেয়েটি একটু ভালো আছে কালকে থেকে, কিন্তু তাও সকালবেলা একটু কাশি হচ্ছে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা তো, তাই জন্য একটু কাশি হচ্ছে। ও ঠিক হয়ে যাবে, ওষুধ দিচ্ছি, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর আমি ছাদে চলে এসেছি, ছাদের ঘর থেকে কথা বলছি। চলো তোমাদেরকে দেখাই। চলো আমি এখন ঠাকুর ঘরে কাজটা করে নিই, চলো দেখতে থাকো। পুজোর থালা মাজা হয়ে গেছে, দেখতেই পেলে। আর এই যে ফুল তুললাম, দেখো কতগুলো আরও ফুল আছে, এই কয়েকগুলোই হয়ে যাবে আজকে। চলো বন্ধুরা, ওটা কাজগুলো করে নিই, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ফুল তুলে ঠাকুরের থালা মেজে তারপরে চলে এসেছি ঝাড়ু দিতে। আর তোমরা সকালবেলাও আজকে উঠেই জামা ছেড়ে, বাসি জামা ছেড়েই সোজাই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাজ করে নিতে। ঠাকুর ঘরের কাজটা সকালে করে নিলে ভালো হয়, কারণ কি পরে চান করার পর অনেক কাজে ব্যস্ত হয়ে যায়, তখন অনেকটা দেরি হয়ে যায় পুজো দিতে। আর দুপুরবেলা যা রোদ বেরোয়, তোমরা তো দেখতেই পেলে কত রোদ বেরিয়েছে এখনই সকালবেলায়। দুপুরবেলা মাজতে ভালোও লাগে না, তাই জন্য সকাল সকাল জামাটা ছেড়ে সোজা চলে এসেছি ছাদে। আর তোমাদের সঙ্গে আমি ছাদ থেকেই কথা বলছিলাম তখন। যে আমার সব কিছু করা হয়ে গেছে। আর তোমরা তখন ঠাকুরের থালার মাঝের ওখানে তোমরা দেখতে পেলে একটা সিঁড়ি। ওই সিঁড়িটা রাখার একটাই কারণ হচ্ছে, কারণ আমার মেয়ে ওয়াকারে যখন ছাদে হাঁটে, তখন ওই যে ড্রামের জলটা রাখা আছে, ওই জলটা বালতিতে নিয়ে নিজের গায়ে পুরো ঢেলে দেবে, তার জন্যই ওখানে রাখা হয়েছে। আর কোনো ইয়ে নেই। তোমরা হয়তো ভাবতেই পারো কি সিঁড়িটা আবার কেন এখানে রেখেছে, এই কারণেই রাখা হয়েছে। দেখো আমাদের আবার উপরে সিঁড়ি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি সোজা চলে এসেছি নিচে, কারণ মা মাঝখানের ফ্লোরটা ঝাড়ু দিয়েছে। আর আমার তো একার পক্ষে এত কাজ করা সম্ভব না বাচ্চা নিয়ে, তার জন্য মা উপরের ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে, আর আমি নিচে ঝাড়ু দিতে চলে এসেছি। তোমরা আবার ভেবো না মাই আমাকে, তোমরা আবার কেউ ভেবো না আমি সব কাজ করি। না না, আমার পক্ষে এত কাজ করা অসম্ভব। মা করে, মাই বেশিরভাগটা করে, আমিও করি। বাচ্চা বুঝতেই পারছো, দুজনে না করলে তো অসম্ভব, তাই না?
আর তোমরা হয়তো ভাবতেই পারো কি এত বড় বাড়িতে একটা কাজের লোক নেই। না, কাজের লোক নেই, কারণ কাজের লোক ছিল, ওই কাজের লোকটা বাংলাদেশে চলে গেছে, চলে গিয়ে আর আসেনি, বলেছিল 1 মাসের মধ্যেই চলে আসবে, তারপর থেকে রাখা হয়নি। আর কাজের লোক রাখলে কি বলো তো, আমরা যেটা পরিষ্কার করবো কাজের মেয়েরা সেটা পরিষ্কার করবে না। আমরা যদি সপ্তাহে, তোমাদেরকে বললাম আগের দিন, আমরা যদি সপ্তাহে একদিনও ঘর মুছি তাও ঘর অনেক পরিষ্কার থাকে, কিন্তু কাজের মেয়েরা প্রত্যেক দিন মুছলেও যেন তেল চিটেই যায় না। তার জন্য মা বলছে থাক, আর এখন আর রাখবো না, পরে দেখা যাবে, এখন তো আমরা করে নিতে পারছি, চলে যাচ্ছে, এই তো আর কি দরকার বলে। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তোমাদের কালকে বললাম না সোফার কাপড়গুলো নোংরা হয়ে গেছে, কাচতে হবে। মা আবার আজকে সকালবেলা তুলে রেখেছে, দেখি মেশিনে দিয়ে হাতে কাচবো না, হাতেও কাচবো মেশিনেও দেবো, কিছুটা হাতে কাচবো মেশিনে দিয়ে দিই। এই যে সোফার কাপড়, চলো দিয়ে দিই, তারপরে আসছি, এক হাতে দিতে পারছি না। দেখো বন্ধুরা, আমার স্নান করে কাপড় কেচে পুজোটা হয়ে গেল, আর আমি পুজো দিচ্ছি আর আমার মেয়ে চলে এসেছিলাম, দেখছো মেরে মেরে দেখছে, ও একে একে চলে এসছে, সিঁড়ি দিয়ে উঠে উঠে চলে এসছে, কী করবো। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ওকে চান করবো, চান করবো, ঘুম পাড়াবো। দেখো দুষ্টু করে, এই যে চলো বসো, বসো। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে কটা জামা কাপড় হাতেই কেচেছি, এই কুশন কাপড়গুলো দেখছে, এই কুশন কাপড়গুলো হাতেই কেচেছি, কারণ এগুলো ওয়াশিং মেশিনে দিলে চেনটা ছিঁড়ে যাবে। আর তোমরা দেখতেই পেলে তখন ওয়াশিং মেশিনে জামাটা দিলাম, জামা কাপড়গুলো দিলাম, কিন্তু জল ছিল না জন্য আর মেশিনটা অন করে দিতে পারিনি। বাবাকে বললাম এই পাম্পটা অন করে দিতে, এখন জল ভরা হয়ে গেছে, এখন গিয়ে মেশিনটা অন করে দিই, আর ওদিকে জামা কাপড়গুলো কাচতে থাকুক, আর আমি মেয়েকে চান করিয়ে দিয়ে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্না করবো। চলো যাওয়া যাক। আর তোমরা দেখতে পেলে আমি পুজো দিচ্ছি, আর আমার মেয়ে সিঁড়িতে উঠে উঠে চলে এসছে আমার কাছে, তাহলে কেমন দেখলে তো, ওরকমই করে সারাদিন দুষ্টুমি। চলো যাই, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, এখানে মেয়ে ডিম সেদ্ধ, আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি। আর আজকে রান্না এই যে আম দিয়ে টক ডাল, সজনে ডাঁটার চড়ঝড়ি, আর এই যে আমাদের গাছে মিষ্টি কুমড়োর ফুল, এটা অনেক দিন ধরে জড়ো করা হয়েছে, তারপরে এনে একটা দুটো করে হয়, ফ্রিজে রেখে দেওয়া হয়, আর আজকে সেটা রান্না হবে। এই যে শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে টাটকা টাটকা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু একটা দুটো করে তো হয়, কিচ্ছু করার নেই, এরকম করেই খেতে হবে। তোমাদের তো দেখালামই সেদিনের গাছটা কেমন, ওই গাছের কতই ফুল ফুটবে। এই যে চলো আমি সবজিগুলো কেটে নিই। এই যে দেখো, ঝাড়ু দিয়ে জামা কাপড় কেচে পুজো দিয়ে মেয়েকে চান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এসে সবজি কাটতে, এখানে রান্না বসিয়ে দিয়েছে, আবার এসে সবজি কাটতে। দেখো মেয়েদের কি বলো তো, এত কাজ করার পরও সন্ধ্যায় তুমি কি করলে সারাদিন। না না না, আমার কথা বলছি না, আমাকে এরকম কথা কেউ বলে না, আমার মতন অনেকেই আছে, অনেকের শ্বশুর শাশুড়ি বলে তুমি কি করো সারাদিন, বাড়িতে বসে বাড়িতেই তো থাকো, কোনোই তো কাজই করো না। দিনের শেষে এই কথাটাই কিন্তু অনেক মেয়েদের শুনতে হয়, কিন্তু আমার শুনতে হয় না। আমি অনেক ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছি, আমাকে এসব কথা কোনো দিনও বলেও নি, আর আশা করি বলবোও না। অনেক মেয়েদের বলে, অনেক মেয়েদের অত্যাচার করে, কিন্তু আমার কিছুই না। আমি সত্যিই অনেক লাকি, এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি।
দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় সবজিটাও কাটা হয়ে গেছে। তোমরা আবার ভেবো না আমাকে করে, আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। যদি শ্বশুর শাশুড়ি নাই ভালো হতো তাহলে আমি বিয়ের পরে এখানে এসে পড়াশোনা করতে পারতাম না। এখানে এসে আমি কন্টিনিউ পড়াশোনা করেছি, 3 বছর পড়াশোনা করেছি। তারপর আমার বাচ্চা হয়েছে বিয়ের 6 বছর পরে। যদি নাই ভালো হতো তাহলে নিশ্চয়ই পড়াশোনা আমাকে করাতো না। অনেকের আমি দেখেছি, শুনতে হয়, অনেকে মেয়েদের কাছ থেকে শুনতে হয়, এত কাজ করার পরও বলে কি কী করলে তুমি সারাদিন, এটাই শুনেছি। কিন্তু তা মেয়েটা মুখ বুজে সহ্য করে, কি করবে? সে তো সংসার কোনো মেয়েই চায় না তার সংসারটা ভেঙে যাক। সবাই চায় মুখ বুজে চুপ করে সংসারটা করুক, কিন্তু সহ্য না করতে পারলে কতদিন চুপ করে থাকবে, তাই না? এরকম অপমান। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোফাটা প্রায় গোছানো হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? রাত 9টা। রাত 9টার সময় আমি সোফা গোছাতে বসেছি, আর অনেক কাজ করে তারপরেই বসেছি। সোফাটা গোছাচ্ছি খুব ভালো করে, গুছিয়ে নিই। এখন ওই যে ঘরে অনেক জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে তারপরে মা সবজি ঘুরলো, সবজি কেটে দিলাম, তারপরে এসে মেয়েকে খাওয়ালাম, তারপরে এসে সোফাটা গোছাতে। সোফাটা সুন্দর করে গুছিয়ে নিই বন্ধুরা। এই ভেবো না কথাগুলো আমি বললাম জন্য আমাকে এরকম কথা বলে, আমাকে কিছুই বলে না, আমি কাজ করলো কি না করলো কি, কিন্তু নিজেরও তো ভালো লাগে না বলো, মা কতই করবে, তার জন্য আমিও করি হাতে হাতে। দেখো সোফাগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই সোফাগুলো যে কতবার গোছাতে হয় ভগবানই জানে। ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কি করব, ভালো করে সোফাটা গুছিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো, চলো সোফাটা আমি গুছিয়ে নিই। বাই। দেখো বন্ধুরা, আমার সোফাটা গোছানো হয়ে গেছে। দেখো আগে কি ছিল আর এখন কি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর গোছ করে রাখলে না দেখতেও সুন্দর লাগে আর তাকাতেও ভালো লাগে। দেখো গুছিয়ে নিয়েছি, পুরো কুশন কভার সব লাগিয়ে নিয়েছি। এই যে এইদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে এটা যে ক মিনিট থাকবে জানি না, 2 মিনিটও হয়তো থাকবে না, এরকম গোছানো। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ততক্ষণে বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর বাইরে কুকুরগুলো খুব চিৎকার করছে, আর এখন বাজে রাত 8:30। ভিডিওটা আমি এখানেই রাখছি। ওকে, গুড নাইট।